একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে, আবার পরের দিনে রুটিন সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে। কোনো কথা নাই, ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বাড়ি থেকে বেরো কাজ করতে। একজন তো ঘুম থেকে উঠেই সকালবেলায় চাঁদাবাজি শুরু করে এবং একদম রাত পর্যন্ত চাঁদাবাজি চলে, আবার পরের দিনে রুটিন সকাল থেকে উঠে চাঁদাবাজি শুরু করে। আমরা চাঁদাবাজি বন্ধ করতে চাই। যে চাঁদাবাজ করবে তার হাত পা ভেঙে দিব, যে সন্ত্রাস করবে তার হাত পা ভেঙে দিব, যে দখলদারিত্ব করবে তার হাত পা ভেঙে দিব। কারণ জনগণের হাত পা ভাঙতে আসেন, তাহলে আপনার জনগণ বসে থাকবে কেন? এই জন্য আমরা বলছি যে আমরা তো একটা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আছি, যেখানে একটা ব্যবসায়ীকে উঠিয়ে নেওয়া হয়, আমাদের নির্বাচনী কার্যক্রম সেখানে হলো আমাদের উপরে অ্যাটাক হয়, কোনো বিচার পাই না আমরা। এই জন্য আমরা একটি সুন্দর সমাজে ডাক দিচ্ছি সবাইকে, যারা এতদিন যা করেছেন চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরে নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করবো না, মসজিদে ইবাদত বন্দেগী শুরু করেন। আমরা 12 তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি, চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকি। 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলে নিব। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে একজনও বাড়ি ফেরত যেতে পারবে, কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এবং আমাদেরকে নারীদেরকে এখন দা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা 4 আসনে মাথার মধ্যে। আমাদের এখানে এক বোনকে ক্যাম্পেইন করতে গিয়েছে, মাথার মধ্যে বরফ নিক্ষেপ করেছে, 4টা সিলাই দিতে হয়েছে। আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, তারা তো নারী বান্ধব না, নারীদের উপরে নির্যাতনকারী। আমরা সেজন্য আহ্বান জানাবো, 12 তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করব, ব্যালট বক্স রক্ষা করব এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো ঢাকা হাটে আপনারা সজাগ থাকবেন। যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, আমাদের উপরে যদি আঘাত আসে, সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না। কিছু ছেলেমেয়ে ঝুলেছে, হঠাৎ করে আঙ্গুর ফুলে কলা গাছ, লম্বা লম্বা কথা বলে, তো অনেক বড় বড় লম্বা লম্বা কথা বলে ওরা, এবং কোনো কথা নাই, ঘুম থেকে উঠেই আল্লাহর নাম নেয় কিনা আমি জানি না ভাই, আমার নাম প্রথম নেয়। আরে ভাই, ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, নামাজ পড়ো, দোয়া করো, একটা মানুষের প্রশংসা করো, তারপর বাড়ি থেকে বেরো কাজ করতে। এখন ওরা শুরু করে আমার নাম নিয়ে। ভাই, আপনি দেখেন, এখন যদি সোশ্যাল মিডিয়া খুলেন দেখবেন যে আমাকে বেদম বকাবকি করতেছে। পৃথিবীতে আর কোনো কাজ নাই মির্জা আব্বাসকে বকা ছাড়া। মির্জা আব্বাস এইটা, মির্জা আব্বাস সেটা। আরে ভাই, তুমি তো চাঁদপুর থেকে সেদিন আসছো বাংলাদেশে, ঢাকায়, আর এই যে আমার সামনে লোকগুলো বসা আছে, এরা বহুদিন যাবৎ এই এলাকায় বসবাস করে। তারা আমার সম্পর্কে যা জানে তুমি তার কিছুই জানো না। সুতরাং লম্বা লম্বা কথা বলো না। এই এলাকার গরিব দুঃখী মানুষ আমাকে চেনে, এলাকার অনেক ধনী মানুষ আমাকে চেনে, এই এলাকার ব্যবসায়ীরা আমাকে চেনে। এই এলাকার কোনো ব্যবসায়ী কোনোদিন বলতে পারবে না মতিঝিল হলো সারা বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী মতিঝিল, আর ঢাকার রাজধানী ঢাকা 8। ভবিষ্যতের নিরাপদ বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্টবে, যার অন্তর্ভুক্ত হলো মতিঝিল থানা, এবং পুরা ঢাকা 8 কিন্তু একটি ব্যবসায়িক হাব, একটা ব্যবসায়িক জোন। কোনো ব্যক্তি, ওই বিশেষ ব্যক্তি ছাড়া, যিনি এখানে অতিথি পাখি হয়ে এসেছেন, উনি ছাড়া এই ঢাকা শহরের কোনো ব্যক্তি বলতে পারবে না কোনো স্বার্থের জন্য মির্জা আব্বাসকে 1 কাপ চা খাওয়াতে পারছে তারা। কোনো ব্যক্তি বলতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহর রহমতে
আমি গর্ব করে বলতে পারি